যখনই দুরূদ পড়া হবে তখনই উচ্চস্বরে মহাব্বতের সাথে দুরূদ পড়া। নবীজির নাম উচ্চারণ হইলে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। এই অতটুক দুরূদ যে না পড়ে, যে মিম্বারে প্রথম সিঁড়িতে পা রাখলেন নবীজি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। সাহাবায়ে কেরাম নামাজের পরে প্রশ্নবোধক চোখে তাকালেন, অথবা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিলেন যে আমি কেন আজকে এইভাবে তিনবার আমিন আমিন বললাম জানো? তার মধ্যে একটা হলো, যে ব্যক্তি রমজান পাইলেও গুনাহ মাফ করাইতে পারলো না, জিবরাইল বলছে সে ধ্বংস হোক, আমি বলছি আমিন, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি পিতামাতা পাইল অথচ তার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হোক, আমি বলছি আমিন। তৃতীয়, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ওগো নবীজি, আপনার যে উম্মতের সামনে আপনার দুরূদ, আপনার নাম বলা হলো, আপনার দুরূদ পড়া হলো না, যে উম্মত আপনার নামে দুরূদ পড়লো না সেও ধ্বংস হোক, আমি বলছি আমিন। তাহলে বুঝেন জিবরাইল কে পাঠাইছে? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলছে নবীজির সাথে, আর নবীজি বলছেন কবুল হোক, অর্থাৎ আমিন। এই দোয়ার ভিতরে যে কবুল হবে না কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই জন্য নবীজির নাম সামনে যখন বলা হয় কমসে কম অতটুকু বলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।